বাংলাদেশের কি অবস্থা তার নতুন করে বলার অপেক্ষা রাখে না। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ক্রমশই রসাতলে যাচ্ছে গোটা বাংলাদেশ। এরই মাঝে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে। অন্যদিকে আবার উঠে আসছে আরও এক বড় খবর, মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার তাকে অপমান করেছে, এমন অভিযোগ তুলে পদত্যাগের ইচ্ছা প্রকাশ বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের। বৃহস্পতিবার সন্ধ্যায় সাধারণ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে সেই দেশের জাতীয় নির্বাচন কমিশন। তারপরেই একটি সংবাদ সংস্থাকে রাষ্ট্রপতি জানান ভোট মিটলেই পদত্যাগ করতে চান তিনি। উল্লেখ্য, রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের বর্তমান বয়স ৭৫ বছর। ২০২৩ সালে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন তিনি। ২০২৪ সালের অগাস্টে শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর থেকে রাষ্ট্রপতি হিসেবে শাহাবুদ্দিনই ছিলেন সে দেশের একমাত্র সাংবিধানিক কর্তা। ২০২৮ সালে তার মেয়াদ শেষ হবে, কিন্তু তার আগেই পদত্যাগের ইচ্ছা প্রকাশ করলেন তিনি। এর জন্য ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকেই কাঠগড়ায় তুলেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি। তার দাবি, গত ৭ মাসে প্রধানমন্ত্রী ইউনূস তার সঙ্গে কোনো বৈঠক করেননি, প্রেস বিভাগও তার হাত থেকে কেড়ে নেওয়া হয়েছে। এমনকি গত সেপ্টেম্বরে বিশ্বের সমস্ত দূতাবাস থেকে তার গতি প্রকৃতিও সরিয়ে ফেলা হয়েছে বলে জানান তিনি। এখানেই শেষ নয়, মোহাম্মদ ইউনূসের সরকার ভুল বার্তা দিতে চাইছে বলেও অভিযোগ বাংলাদেশের রাষ্ট্রপতির। তিনি বলেন, সব কনসুলেট, দূতাবাস এবং হাই কমিশনে রাষ্ট্রপতির প্রতিকৃতি ছিল, কিন্তু রাতারাতি সেগুলো সরিয়ে ফেলা হয়। এতে ভুল বার্তা যাচ্ছে, যেন মনে হচ্ছে রাষ্ট্রপতিকে এবার হয়তো সরিয়ে দেওয়া হবে। আমি ভীষণ অপমানিত বোধ করছি। এই নিয়ে ইউনূসকে চিঠি লিখলেও কোনো পদক্ষেপ করা হয়নি বলেই অভিযোগ তার। আর বাংলাদেশের রাষ্ট্রপতির এই পদত্যাগের ইচ্ছা প্রকাশের বিষয়টি প্রকাশ্যে আসতেই কেউ কেউ প্রশ্ন তুলতে শুরু করেছেন, তবে কি পদত্যাগের পর ইউনূস সংক্রান্ত কোনো গোপন তথ্য ফাঁস করে দেবেন তিনি? যদিও সেই উত্তর অবশ্য সময়ই দেবে। তবে শাহাবুদ্দিন বাংলাদেশের রাষ্ট্রপতি তিনি যে বেজায় অসন্তুষ্ট সেটা বোঝা যাচ্ছে। এদিকে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। ভোট হবে আগামী 12ই ফেব্রুয়ারি। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটও হবে ওই দিন সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত চলবে ভোট গ্রহণ। বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ভোটের দিনক্ষণ ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তার এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ রেডিওতে সম্প্রচার করা হয়। তিনি জানান, এবারের নির্বাচনে মোট ভোটার 12,76,00,000-এর বেশি। প্রবাসী বাংলাদেশি ভোটাররাও পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাবেন। এখনো পর্যন্ত 3 লাখের বেশি প্রবাসী ভোটার ভোট দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন। কমিশন জানিয়েছে, মনোনয়ন জমা শেষ তারিখ 29শে ডিসেম্বর। মনোনয়ন যাচাই বাছাই হবে 30শে ডিসেম্বর থেকে 4 জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে 11ই জানুয়ারি পর্যন্ত। আপিলের নিষ্পত্তি 12 থেকে 18ই জানুয়ারির মধ্যে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ সময় 20শে জানুয়ারি। প্রতীক বরাদ্দ 21শে জানুয়ারি। নির্বাচনী প্রচার শুরু 22শে জানুয়ারি। প্রচার চলবে 10ই ফেব্রুয়ারি সকাল 7:30 পর্যন্ত। জাতীয় নির্বাচন কমিশনার বাংলাদেশের এএমএম নাসির উদ্দিন কি জানিয়েছেন এ প্রসঙ্গে শোনাবো আপনাদের। প্রিয় দেশবাসী, আমি এই পর্যায়ে নির্বাচনী তফসিল তথা নির্বাচন সংক্রান্ত সময়সূচি ঘোষণা করছি। আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ রোজ বৃহস্পতিবার 300 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একই সাথে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025-এর উপর গণভোট অনুষ্ঠিত হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী 29শে ডিসেম্বর 2025 রোজ সোমবার। মনোনয়নপত্র বাছাই হবে আগামী 30শে ডিসেম্বর 2025 রোজ মঙ্গলবার হতে 4 জানুয়ারি 2026 রোজ রবিবার পর্যন্ত। রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়েরের শেষ তারিখ 11ই জানুয়ারি 2026 রোজ রবিবার। কমিশনে দায়েরকৃত আপিল নিষ্পত্তির তারিখ 12ই জানুয়ারি 2026 রোজ সোমবার থেকে 18ই জানুয়ারি 2026 রোজ রবিবার পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 20শে জানুয়ারি 2026 রোজ মঙ্গলবার। রিটার্নিং অফিসার কর্তৃক চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ 21শে জানুয়ারি 2026 তারিখ রোজ বুধবার।
নির্বাচনী প্রচারণা চলবে 22শে জানুয়ারি 2026 রোজ বৃহস্পতিবার হতে ভোট গ্রহণ শুরুর 48 ঘন্টা আগ পর্যন্ত তথা আগামী 10 ফেব্রুয়ারি 2026 রোজ মঙ্গলবার সকাল 7:30 পর্যন্ত। ভোট গ্রহণ হবে 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ রোজ বৃহস্পতিবার। নির্বাচন প্রক্রিয়ায় সকল রাজনৈতিক দল ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী সহ ভোটারদের আন্তরিক অংশগ্রহণ ও সক্রিয় সহযোগিতা কামনা করছি। সকলের প্রতি আমার আহ্বান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সফল করে আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ঐতিহাসিক ভূমিকা রাখুন। দেশবাসীকে নির্বাচনে অংশগ্রহণ করার আহ্বানও জানান এএমএম নাসিরউদ্দিন। ভোটের গুরুত্ব সম্পর্কেও বোঝান তিনি। কি বুঝিয়েছেন শুনুন। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের বিভিন্ন সুপারিশের পাশাপাশি নির্বাচন কমিশনের নিজস্ব মূল্যায়ন ও অংশীজনের পরামর্শের ভিত্তিতে এসব সংস্কার করা হয়েছে। এই উদ্যোগ সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতার জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ও জাতীয় ঐকমত্য কমিশন সহ সকল অংশীজনদের জানাই আমার কৃতজ্ঞতা। প্রিয় দেশবাসী, বিভিন্ন কারণে এবারের নির্বাচন আমাদের জাতির ইতিহাসে অনন্য ও গুরুত্বপূর্ণ। প্রথমত, প্রকৃত গণতান্ত্রিক ধারা পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি কাঙ্ক্ষিত সংস্কার প্রশ্নে সিদ্ধান্তের নির্বাচন এটি। এবার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে, যা একটি নতুন অভিজ্ঞতা। দ্বিতীয়ত, সংশ্লিষ্ট সকল রাষ্ট্রীয় ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানের জন্য এই নির্বাচন হচ্ছে সক্ষমতা প্রমাণ করে ভাবমূর্তি পুনরুদ্ধারের অনন্য সুযোগ। তৃতীয়ত, দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের পর দেশের স্বার্থে রাজনৈতিক দলসমূহের মাঝে সৌহার্দ্যপূর্ণ গণতান্ত্রিক প্রতিযোগিতার ধারা প্রবর্তনের দাবি রাখে এই নির্বাচন। চতুর্থত, প্রায় অকার্যকর পোস্টাল ভোট ব্যবস্থাকে পরিমার্জন করে এই নির্বাচনে একটি কার্যকরী রূপ দেয়া হচ্ছে। বিশেষ করে বাংলাদেশের অন্যতম চালিকা শক্তি আমাদের রেমিটেন্স যোদ্ধা তথা প্রবাসী বাংলাদেশি ভোটারদের প্রথমবারের মতো ভোটের আওতায় আনা হচ্ছে। একইভাবে প্রথমবারের মতো ভোটের আওতায় আসছেন আইনি হেফাজতে থাকা ভোটারগণ। এছাড়াও নিজ নির্বাচনী এলাকার বাইরে কর্মরত সরকারি কর্মচারী এবং নির্বাচন অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত ব্যক্তিগণ পোস্টাল ব্যালটের মাধ্যমে এবার ভোট দেবেন। আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।